সকাল সকাল চেষ্টা করি কাজ কাম সবগুলো গুছিয়ে রাখার জন্য। আর আমাদের যেটা হয় আর কি, ঘুম থেকে উঠি আমরা সকাল সকাল রান্নাবান্নার কাজে জড়িয়ে যাই আর রান্নাবান্নাগুলো শেষ করতে চাই। তো এখানে আমি পেঁপেটা কাটতে গিয়ে দেখি পেঁপেটা না, মুখটা একটু কাটার পরে দেখি রং ধরে আসছে। তো এটা রেখে দিই, এটা আর আজকে রান্না করব না। পাকা পেঁপে খাবো। পাকা পেঁপেটা হয়তো আমার মেয়ে পছন্দ করে না। পাকা পেঁপে আমি আমার শাশুড়ি দিয়ে খেতে পারি, আর আমার বাচ্চার জন্য এটা ভালো হবে। তো এখানে আইটেমটা পাল্টে নিলাম, চেয়েছিলাম যদি কাঁচা পেঁপে হয় তাহলে মাছ দিয়ে পাক করবো, আর যেহেতু এখন এটা পাকা হয়ে গেছে তো এখন আর মাছ পাক করবো না, মুরগি পাক করবো। তো সিদ্ধান্ত পাল্টে সাথে সাথে এখন আলু কাটতে বসে গেলাম। আর আলু কাটার সাথে আবার আরেকটা আইটেমের জন্য আলু কাটবো, সেটা হলো একটা পিঠা বানাবো। টমেটো, আলু, ডিম, কাঁচামরিচ, ময়দা এগুলো মিশিয়ে। তো যারা যারা আমার মতন এরকম নতুন খাওয়ার মানুষ তারা অবশ্যই কমেন্ট করে বলবেন, আর যারা পুরাতন আছেন এই আইটেমে তারা অবশ্যই কমেন্ট করে বলবেন এটা কি সুস্বাদু মনে হয় আর কেমন হয় টেস্ট, অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি জানি না কেমন হয়, কিন্তু আমি এই প্রথম এভাবে বানাবো এই পিঠাটা। অবশ্যই আমি দেওয়ার জন্য চেষ্টা করব ভিডিওটা। যদি ভিডিওটা আমি এটা না করতে পারি, আপডেট না দিতে পারি, তাহলে এটা হয়তো আমার মিস্টেক হয়ে যাবে। পরবর্তীতে আমি যখন পিঠাটা বানাবো তখন চেষ্টা করব এই ভিডিওটা দেওয়ার জন্য। করি আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আমার বাচ্চার সুস্থতার পাশাপাশি আমি চেষ্টা করি আমি যথেষ্ট পরিমাণে ঘরে পাক করা নিজের হাতের তৈরি খাবার খাওয়ানোর জন্য। আর ওকে আমি যতই চেষ্টা করি হাতের তৈরি রান্নাবান্না যত খাবার আছে ওগুলো খাওয়ার জন্য। বাইরের খাবারটার থেকে আমি পরিহার করতেই পারতেছি না। বাইরের খাবারটা ও কেন জানি এত পছন্দ করে, আর বাইরের খাবারটা স্বাস্থ্যের জন্য ক্ষতি হয়ে দাঁড়ায়, কিন্তু বুঝতেই চেষ্টা করে না। কি করব, ছোট মানুষ, না পারি বেশি শাসন দিতে, না পারি কিছু করতে। দেখেন না, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে আলু কাটা হয়ে গেছে পিঠার জন্য। অবশ্যই আমি রেডি করে নেব এখন। সবাই ভালো থাকবেন। আল্লাহ।